আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার একটি দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে, বলছেন রিজভী। জানাবো 15 জুনের মধ্যে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে এনসিপি, বলছেন সাজিশ। এদিকে নির্বাচনে কালো টাকার অপশক্তিকে যুব সমাজ পরাজিত করবে, বলছে জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো কোন সম্প্রদায়কে পেছনে রেখে উন্নয়ন সম্ভব নয়, বলছেন আসিফ মাহমুদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকার একটি দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে, বলছেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যে কোনো ইস্যুতে ধর্ম ও শহীদদের টেনে এনে একটি রাজনৈতিক দল সরকারের ওপর প্রভাব বিস্তার করছে। সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করতে একটি রাজনৈতিক দল শহীদদের রক্ত ও ধর্মকে টেনে নিয়ে আসছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি রাজনৈতিক দলের কথা শুনে পেন্ডুলামের মতো দুলছে। ডিসেম্বরের নির্বাচনের উপযুক্ত সময় বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র। বলেন, কোনো এক রাজনৈতিক দলের নেতা বলেছেন, শহীদদের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। তারা 71-এর শহীদদের কথা কি ভুলে গেছেন? 1986 সালের নির্বাচনের কথা কি ভুলে গেছেন? আসলে তারা ধর্মকে পুঁজি হিসেবে রাজনীতি করতে চায়। তিনি বলেন, এপ্রিল মাসে তো প্রচন্ড খরাতাপ থাকে, ঝড় বৃষ্টি থাকে, এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে, মাদ্রাসার পরীক্ষা থাকে। সেই সময় কেবল রোজার ঈদ শেষ হবে। এপ্রিলে নির্বাচন হলে রমজানের প্রচারণা চালাতে হবে। রোজা রেখে প্রচারণা চালাবো কিভাবে? মানুষ রোজা রাখবে না, নির্বাচনের প্রচারণা চালাবে। রুহুল কবির রিজভী আরও বলেন, জনগণের আবেগ ধারণ করলে সরকার বিতর্কিত হবে না, তবে বিশেষ করে কোনো দলকে সুবিধা দিতে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। বিএনপির এই নেতা আরও বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে চামড়া বিক্রেতারা বঞ্চিত হয়েছেন। সাধারণ মানুষ স্বচ্ছন্দ ঈদ করতে পেরেছে কিনা এমন প্রশ্নের উত্তরে রিজভী বলেন, চাঁদাবাজ দখলদারদের কেন ধরা হচ্ছে না? সব অন্যায়ের বিপক্ষে বিএনপির অবস্থান। 15 জুনের মধ্যে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে এনসিপি, বলছে সাজিস আলম। চলতি মাসের 15 তারিখের মধ্যে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন প্রক্রিয়া আবেদন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সাজিস আলম। সাজিস আলম বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য দলের যে রেজিস্ট্রেশন প্রয়োজন তার আবেদন করার প্রক্রিয়া চলতি মাসের 15 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে পারব বলে আশা করছি। তিনি বলেন, এ নিবন্ধন পেতে যে 100টি উপজেলা ও 22টি জেলার কমিটি প্রয়োজন সেগুলো এনসিপি ইতিমধ্যে হয়ে গেছে এবং অফিস নেওয়ার প্রক্রিয়া চলছে। সাজিস বলেন, যথাসময়ে নিয়ম অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে অন্যান্য রাজনৈতিক দলের মতো আমরা আমাদের নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ করবে। তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি সাংগঠনিক যে কার্যক্রম এটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে, কারণ সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এ প্রক্রিয়া রাজনৈতিক থেকে শুরু করে গ্রাম পর্যন্ত পৌঁছে গেলে এটা অটোমেটিক নির্বাচন কেন্দ্রিক প্রস্তাবটিকে সম্পূর্ণ করবে। প্রধান উপদেষ্টা নির্বাচন সময় ঘোষণার বিষয়ে সাজিস আলম বলেন, যদি দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া আমরা দেখতে পাই, মৌলিক সংস্কার আমাদের সামনে দৃশ্যমান হয়, যেমন বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশনের, এগুলো সম্পূর্ণ হলে এপ্রিলে নির্বাচন হলে আমাদের কোনো দ্বিমত নেই। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমাদের সবসময় দেখে এসেছি নির্বাচনের সময় ক্ষমতার অপব্যবহার করা হয়, কালো টাকা পেশি শক্তির ব্যবহার করা হয়। সরকারকে উদ্দেশ্য করে সাজিস আলম বলেন, নির্বাচনে কেউ যেন কারো দ্বারা এভাবে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনা আমরা বিগত নির্বাচনগুলোতে দেখে আসছি, শুরু থেকে নির্বাচন এলাকায় দেখছি, যেমন ভোট কেন্দ্র দখল করা, ব্যালট চুরি করা, এই টাইপের ঘটনা যাতে আমরা আগামী বাংলাদেশে কোনো নির্বাচনে না দেখি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগ নির্বাচনকারী যেন পেশা দায়িত্বের পরিচয় দেওয়া, সেটাই নিশ্চিত করতে হবে। নির্বাচনে কালো টাকার অপশক্তিকে যুব সমাজ পরাজিত করবে, বলছে জামায়াত আমির। নির্বাচনে কালো টাকা, কালো হাতের অপশক্তিকে যুব সমাজ পরাজিত করবে বলে
আশাহত ব্যক্ত করেছেন জামায়াত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেছেন, একবার ভোটে যদি কোনো অপশক্তি কালো হাত দিয়ে কালো টাকা নিয়ে এগিয়ে আসে, সেভাবে জুলাই আন্দোলনে তোমার বুক চেতিয়ে সফল করেছে, সেইভাবেই কালো অপশক্তিকে তোমাদের ব্যর্থ করতে হবে। জামায়াত আমির বলেন, আবু সাইদ আমাদের অহংকার, আমাদের সেনাপতি। মনে রাখা উচিত, বাংলাদেশের মায়েরা শুধুমাত্র একটা আবু সাইদের জন্ম দেয়নি, এমন লাখ লাখ আবু সাইদের জন্ম হয়েছে। কি বলেছিল আবু সাইদ? সে তার বন্ধুদের দাবি আদায়ের জন্য বলেছিল, হয় আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেন, না হয় আমার বুকে একটা গুলি দেন, বুক পেতে গুলি কর। তিনি বলেছেন, আল্লাহর কসম, আবু সাইদ মরে যায়নি, সে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেছেন। আবু সাইদের মৃত্যু শুধু বাংলাদেশের বাবা মায়ের হৃদয়কে নাড়া দেয়নি, গোটা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছিল। তার মতে, যারা লড়াই করে জীবন দিয়েছে তারাই আমাদের জাতীয় বীর। তাদের বীরের মর্যাদা দিতে হবে, কারণ তাদের কারণেই বাংলাদেশ আজ মুক্তি পেয়েছে। তিনি আরো বলেন, এবারের ভোটে যদি কেউ অপশক্তি কালো হাত বা কালো টাকা নিয়ে এগিয়ে আসে, সেভাবে জুলাই আন্দোলনে তোমরা বুক চেতিয়ে সফল হয়েছে, সেভাবেও যেন কালো অপশক্তিকে তোমরা ব্যর্থ করতে পারো। তোমরা হয়তো ভাবছো আমাদের উপর দায়িত্ব দিলে তোমাদের নির্ভর। জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টা বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের ভেতরে দেবেন। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের প্রথমার্ধে হবে। আমরা বরাবরই বলে এসেছি তিনি যেন তার কথার ওপর অটুট থাকেন, জাতিকে দেওয়া ওয়াদা যেন তিনি রক্ষা করেন। আমরা অবশ্যই তাকে বলেছিলাম রমজানের আগে হলে ভালো হতো। যদি একান্ত কারণে কিছুটা পিছানোও হয়, তাহলে অবশ্যই তা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া ও সার্বিক বিষয় নিয়ে বিবেচনা করতে হবে। যুবকদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, 15.5 বছর তোমরা ভোট দিতে পারো নাই, এই যুবকরাই লড়াই করেছে, আজকের এই সরকার গঠন করে দিয়েছে। এবার যেসব যুবকদের বয়স 18 বছর, তাদের প্রত্যেকের ভোট যেন নিশ্চিত হয়। প্রবাসী অবস্থানরত ভাই বোনদের সমান তালে লড়াই করেছে, তারা রেমিটেন্স বন্ধ করে লড়াই করেছে, লেখালেখি করেছে। এমনকি যে দেশে মিছিল মিটিং নিষিদ্ধ, যে কোনো চাকরি জীবন বাজি রেখে তোয়াক্কা না করে তারা যেসব কর্মসূচি আমাদের সাথে পালন করেছে, তাদের কাছে আমরা ঋণী। সেই দেশের প্রশাসন তাদের জেলে ভরেছে, শাস্তি দিয়েছে, প্রাথমিক পদক্ষেপে তাদের অনেকেই মুক্ত হয়েছে, কিন্তু এখনো কিছু কিছু ভাই জেলের ভেতরে রয়ে গেছেন। সরকারকে বলেছি তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে, সম্মানজনক জায়গায় ফিরিয়ে দিতে তাদের পুনর্বাসন করুন এবং প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করুন। তাদের রেমিটেন্স যোদ্ধা বলবেন এবং নাগরিকত্বের প্রথম অধিকার এবং তাদের ভোট দেবেন না, এটা আমরা মানব না। এবারের ভোটে সব প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং সেই ভোট তারা যেন স্বচ্ছভাবে দেশে কিংবা বিদেশে বসে দিতে পারে, সেটা নিশ্চিত করতে হবে। কি বলেছিল আবু সাইদ? সে তার বন্ধুদের দাবি আদায়ের জন্য বলেছিল, হয় আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেন, না হয় আমার বুকে একটা গুলি দেন, বুক পেতে গুলি কর। তিনি বলেছেন, আল্লাহর কসম, আবু সাইদ মরে যায়নি, সে বাংলাদেশের জন্য জীবন দিয়ে গেছেন। আবু সাইদের মৃত্যু শুধু বাংলাদেশের বাবা মায়ের হৃদয়কে নাড়া দেয়নি, গোটা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।